পিচ্চি হেলাল হোক, সে ইমন হোক, যেই হোক, আইনের আওতায় আমরা অবশ্যই তাদেরকে নিয়ে আসবো। তারপর আছে একজন সাজিদুল ইসলাম ইমন। সম্প্রতি এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহতের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনার ভয়াবহতা হয়ে ওঠে টক অফ দ্য টাউন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে আবারও শিরোনামে ৫ আগস্টের পর জামিনে কারামুক্ত শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন। গত শুক্রবার রাত ১১টার দিকে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে ব্যবসায়ী এহতেশামুল হককে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এহতেশামুল হক মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির ব্যবসায়ী নেতাদের অভিযোগ, চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা এহতেশামুল হককে চাপাতি দিয়ে কোপায়। মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল হাসান অভিযোগ করেন, গত ২২ ডিসেম্বর ইমন গ্রুপের লোকজন এহতেশামুল হক ও তার কাছে চাঁদা দাবি করে। এই ঘটনায় মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির এক সদস্য থানায় সাধারণ ডায়েরিও করেন। চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীদের ওপর হামলা করা হয়েছে বলে তার দাবি। নিউ মার্কেট ধানমন্ডি এই এলিফ্যান্ট রোড এই এলাকাটা চাঁদাবাজির শীর্ষে একজন শীর্ষ সন্ত্রাসী আছে সাজিদুল ইসলাম ইমন। লোকাল এখানে আছে, লোকাল এক সন্ত্রাসী আছে কিলার মুন্না। ব্যবসায়ী এহতেশামুল হককে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে মানববন্ধন করেন এলিফ্যান্ট রোডের ব্যবসায়ীরা। এমনকি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন মাফিয়া গ্রুপ, স্থানীয় বিভিন্ন চাঁদাবাজ গ্রুপের ইনভলভমেন্ট আছে। ৫ই জুলাইয়ের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের চাঁদাবাজি এবং দখলদারিত্ব যেন না থাকে, যেন আর কেউ এ ধরনের কোনো ঘটনা কোথাও ঘটানোর সাহস না করে। জামিনে কারামুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলাল ও সানজিদুল ইসলাম ইমনকে দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। কোনো সন্ত্রাসী আমাদের আইনের আওতা থেকে রক্ষা পাবে না, সে পিচ্চি হেলাল হোক, সে ইমন হোক, যেই হোক, আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। আইনের আওতায় আমরা অবশ্যই তাদেরকে নিয়ে আসবো। সম্প্রতি এই দুই শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে হত্যা ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। এলিফ্যান্ট রোডে দুই ব্যবসায়ীকে কুপিয়ে আহতের ঘটনায় ১ নম্বর আসামি করা হয় ইমনকে। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর জামিনে মুক্তি পাওয়া ৬ শীর্ষ সন্ত্রাসীর মধ্যে ২ জন সানজিদুল ইসলাম ইমন ও ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলাল। তারা ১ থেকে ১.৫ যুগের বেশি সময় ধরে কারাগারে ছিলেন। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই।